হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে স্ট্যাটিক জিকের নেক্সট পার্টের ক্লাসটা আমরা এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো, যেটার মধ্যে আমরা দুটো ইম্পর্টেন্ট টপিক, একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস ইন ইন্ডিয়া আর একটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্টস ইন ইন্ডিয়া অ্যাজ অফ 2025 ইম্পর্টেন্ট লিস্ট, যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে। কারণ আমরা অলরেডি কিন্তু স্ট্যাটিক জিকের দুটো ক্লাস কিন্তু করিয়েছি, একটা হচ্ছে গতকালকে, একটা হচ্ছে গত পরশুদিন। ঠিক আছে, তোমরা কিন্তু দেখো এগুলো, যেহেতু সামনে প্রচুর পরীক্ষা আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, তারপর তোমাদের টিপিএসসির অন্যান্য যেমন কম্বাইন্ড 4 এর নোটিফিকেশন আসছে, জেআরবিটি 2 আসছে, হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা আসছে, এসএসসি, রেলওয়ে, সমস্ত পরীক্ষার জন্য তোমরা যাতে নিজেদেরকে তৈরি রাখতে পারো, আমরা জিকে টপিক সবগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তোমরা প্লিজ এই ইম্পর্টেন্ট ক্লাসটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সমস্ত চাকরি প্রত্যাশীদের কাছে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, মনে রাখবে একটা খাতা কলম নিয়ে বসবে, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নেবে আর নোট করতে থাকবে, কারণ পরীক্ষার আগে রিভিশন দিতে তোমাদের নিজেদের নোট থেকেই তোমাদের কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, সো বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর, তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, টিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, জেআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত পরীক্ষার প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস কমপ্লিট নোট, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আজকে আমরা পড়াবো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস আর থার্মাল পাওয়ার প্ল্যান্টস ইন ইন্ডিয়া। ঠিক আছে, বেসিক্যালি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি হয়, কারেন্ট জেনারেশন হয়। এত ডিপে জানার দরকার নেই, যতটুকু তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় আসবে সেটার অ্যাসপেক্টস গুলো যা যা জানা জরুরি সেগুলো আমরা বলে দেব। ঠিক আছে, একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর একটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, দুটো দিয়েই কি হয়, পাওয়ার জেনারেশন হয়। পাওয়ার মানে বিদ্যুৎ উৎপাদন হয়, এনার্জি জেনারেট হয়। ঠিক আছে, সো দুটোর মধ্যে ডিফারেন্স কি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি করে কাজ করে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কারেন্ট বা ইলেকট্রিসিটি জেনারেট করে এনার্জিটাকে ক্যাপচার করে। কিসের এনার্জি, যখন বিভিন্ন, যেমন নিউক্লিয়ার ফিউশন আছে, নিউক্লিয়ার ফিশন আছে। ঠিক আছে, এই দুটো তোমাদের আমরা বলে দিচ্ছি কি, নিউক্লিয়ার রিঅ্যাকশনের পর যেই হিট জেনারেট হয়, ঠিক আছে, যেই হিটটা জেনারেট হয় সেই হিটটাকে ক্যাপচার করে ইলেকট্রিসিটি জেনারেশন করা হয় ইন দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, সেটা কিন্তু মনে রাখতে হবে। এই যে হিটটা উৎপাদন হয় সেটা মানে কি বলবো, যেই জল আছে সেটাকে হিট করে, মানে সেটাকে বয়েল করে অ্যাকচুয়ালি। যেই হিটটা মানে যে নিউক্লিয়ার রিঅ্যাকশনের জন্য জেনারেট হয় সেটা কি করে, সেটা জলটাকে বয়েল করে। জল বয়েল করলে কি হয়, স্টিম প্রডিউস হয়। স্টিম মানে জলটা বাষ্প হয়ে যায়। ঠিক আছে, এই জলটা বাষ্প হয়ে গেলে এই স্টিমটা তারপর টারবাইনগুলোকে মানে কি বলবো, মানে যে টারবাইনগুলো জেনারেটরের সাথে কানেক্টেড, সেই টারবাইনগুলোকে ড্রাইভ করে ইলেকট্রিসিটি প্রডিউস করতে সাহায্য করে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নিউক্লিয়ার ফিশন একটা, নিউক্লিয়ার ফিউশন একটা। নিউক্লিয়ার ফিশন হচ্ছে যখন একটা হেভি অ্যাটমিক নিউক্লিয়াস, কি বলেছি, যখন একটা হেভি অ্যাটমিক নিউক্লিয়াসকে দুটো লাইটার নিউক্লিতে কনভার্ট করা হয় সেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন, FISSION। ঠিক আছে, আবার নিউক্লিয়ার ফিউশন আছে একটা, FUSION, যখন দুটো লাইট নিউক্লিকে
কম্বাইন করে একটা হেভি নিউক্লিয়াস ফর্ম করা হয়, সেটাকে কি বলা হয়? নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর মনে রাখবে এই দুটো প্রসেসই ট্রিমেন্ডাস হিট রিলিজ করে, যেটা আলটিমেটলি ওয়াটারটাকে বয়েল করে, স্টিম হয়, সেটা টারবাইনটাকে, যেটা জেনারেটরের সাথে কানেক্টেড, সেটাকে ড্রাইভ করে ইলেকট্রিসিটি প্রডিউস করতে সাহায্য করে। দিস ইজ হাউ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ওয়ার্কস। এখানে অনেক কিছু আছে সাইন্টিফিক ব্যাপার, সেটা আমরা আর বললাম না। ঠিক আছে, নিউক্লিয়ার এনার্জি মানে বেসিক্যালি এখানে কি লিখেছে দেখে রাখো। হোয়াট ইজ দ্য নিউক্লিয়ার প্ল্যান্ট? নিউক্লিয়ার এনার্জি ইজ an important part of India's energy system as the country works to meet its increasing energy needs and reduce reliance on fossil fuels. Nuclear power offers reliable and eco-friendly solution. ঠিক আছে, এই ফসিল ফুয়েল দিয়ে, কোল দিয়ে, ঠিক আছে, বিভিন্ন জিনিস দিয়ে এনার্জি বা কারেন্ট জেনারেশন করাটাই কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্টের কাজ, সেটা কিন্তু অলরেডি আমরা লিখে রেখেছি। দ্য মেইন ডিফারেন্স বিটুইন নিউক্লিয়ার অ্যান্ড থার্মাল পাওয়ার প্ল্যান্টস ইজ দ্যাট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস ইউজেস নিউক্লিয়ার ফিশন টু প্রডিউস ইলেকট্রিসিটি, while thermal power plants use the heat energy from fuels like coal, oil, natural gas, nuclear energy to produce electricity. ঠিক আছে, টোটালি ইন্ডিয়াতে যাতে করে ফসিল ফুয়েলের উপরে ডিপেন্ডেন্সটা যাতে কমে যায় আর মোর রিলায়েবল আর ইকো ফ্রেন্ডলি সলিউশন বা ইকো ফ্রেন্ডলি ওয়েতে যাতে পাওয়ার জেনারেশন করা যায়, তার জন্য নিউক্লিয়ার এনার্জির উপরে ইন্ডিয়ার কিন্তু বেশি ফোকাস। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। রিসেন্টলি 2023-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সবচেয়ে প্রথম ফার্স্ট ব্রিডার নিউক্লিয়ার রিয়েক্টর চালু করার কথা ঘোষণা করেছে। ঠিক আছে, এটা বানাবে ভারতীয় নাভিকীয় বিদ্যুৎ নিগম লিমিটেড, সেটাকে বলে ভাবিনি। এটা তামিলনাড়ুতে ইনস্টল করা হবে। ঠিক আছে, প্রথম স্টেজটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল বাই দ্য নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন লিমিটেড, সেটাও কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে। বর্তমানে ইন্ডিয়াতে টোটাল 22টা অপারেশনাল নিউক্লিয়ার পাওয়ার রিয়েক্টর আছে। টোটাল ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে 6780 মেগাওয়াটস। এডিশনালি 8টা রিয়েক্টর আন্ডার কনস্ট্রাকশন আছে, যেগুলো নিয়ার ফিউচারে চালু করা হবে। ঠিক আছে, নিউক্লিয়ার মানে নিউক্লিয়ার এনার্জির মানে হেল্পে পাওয়ার জেনারেশন করা মোর ইকো ফ্রেন্ডলি, কারণ ফসিল ফুয়েলের উপরে ডিপেন্ডেন্ট করতে হয় না, আর কোনো হার্মফুল মানে কেমিক্যাল রিলিজ করে না এনভায়রনমেন্টে। ঠিক আছে, এটা অনেকটা রিলায়েবল আর ইকো ফ্রেন্ডলি। কিভাবে ইন জেনারেল জেনারেশন হয় ইলেকট্রিসিটি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর এক্সপেক্ট করা যাচ্ছে এই যে নিউক্লিয়ার এনার্জি, এটা ইন্ডিয়াকে ফিউচারে এতটা গ্লোবাল লেভেলে ওপরে তুলে দেবে, ঠিক আছে, যে ইন্ডিয়ার সব দিকে কিন্তু মানে এই নিউক্লিয়ার এনার্জির উপরে যে ডিপেন্ডেন্সিটা বা যে ফোকাসটা ইন্ডিয়া দিচ্ছে, সেটা কিন্তু ইন্ডিয়াকে ইন নিয়ার ফিউচারে ইন্ডিয়ার যে ভবিষ্যৎটাকে ভালো করতে একটা সিগনিফিক্যান্ট রোল কিন্তু প্লে করবে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে লার্জ স্কেল রিয়েক্টরের পাশাপাশি স্মল মডিউল রিয়েক্টার্সও কিন্তু ইন্ডিয়ার ফোকাসে আছে ডেভেলপ করার জন্য, যাতে পাওয়ার শর্টেজ না হয়। ঠিক আছে, যাতে পাওয়ার শর্টেজ না হয়। আর ইন্ডিয়াতে কিন্তু রিসার্চ হচ্ছে থোরিয়াম বেসড রিয়েক্টার্স বানানোর জন্য। রাশিয়ার সাথে মিলে ইন্ডিয়া এই রিসার্চটা করছে থোরিয়াম বেসড, THORIUM, থোরিয়াম বেসড রিয়েক্টর বানানোর জন্য। কোথায়? কুন্দানকুলাম প্ল্যান্টে। ঠিক আছে, কুন্দানকুলাম প্ল্যান্টে। আর ইন্ডিয়া প্ল্যান করছে যাতে নিউক্লিয়ার পাওয়ার ক্যাপাসিটি ইন্ডিয়ার যাতে বাড়ানো যায়। ঠিক আছে, আরও যাতে বাড়ানো যায়, সেটাই কিন্তু মানে যেমন বিভিন্ন রিয়েক্টার্স আছে বিভিন্ন প্ল্যান্টে, যেগুলো অবশ্যই যেমন তারাপুর, কুন্দানকুলাম, রাওয়াত ভাটা, যেগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে, সেগুলো সবগুলো কিন্তু আমরা বলে দেবো। এই সবগুলো আমাদের দেশের যে এনার্জি রিকোয়ারমেন্ট আছে, সবগুলোতে সিগনিফিকেন্টলি কিন্তু এগুলো থেকে কিন্তু এনার্জি জেনারেট করে এনার্জি রিকোয়ারমেন্ট কিন্তু মিটিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন টাইপের প্রচুর সংখ্যার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে বিভিন্ন স্টেটে, যেগুলো প্রাইমারিলি অপারেট করে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, NPCIL। ঠিক আছে, এই প্ল্যান্টসগুলো বিভিন্ন রিয়েক্টরের টেকনোলজি ইউজ করে, যেমন প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়েক্টার্স, লাইট ওয়াটার রিয়েক্টার্স, ফাস্ট ব্রিডার রিয়েক্টার্স, বিভিন্ন টেকনোলজি ইউজ করে এনার্জি জেনারেশন করে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে তোমাদের যদি এই ইন্ট্রোডাকশন পার্ট থেকে এই জিনিসগুলো জিজ্ঞেস করে, তোমাদের কিন্তু আশা করি আর ভুল হওয়ার কথা না, বা এর বাইরে অ্যাটলিস্ট জেনারেলাইজড কম্পিটিটিভ এক্সামে কিছু জিজ্ঞেস করা হবে না। ঠিক আছে, এবার মেইন জিনিস যেটা, সেটা আমরা দেখে নেব যে কি লিস্ট অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস ইন ইন্ডিয়া, মানে টোটাল
কোথায় কোনটা আছে অ্যাজ অফ 2025 এই বছর অনুযায়ী, যেটা তোমাদের পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, সবচেয়ে প্রথম হচ্ছে তারাপুর অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট 1 আর 2, সেটা হচ্ছে বৈসার মহারাষ্ট্রতে। নামগুলো মনে রাখবে, জায়গাগুলো মনে রাখবে। ঠিক আছে, তারপর রাজস্থান অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, কোটা রাজস্থানে প্ল্যান্ট 1 প্ল্যান্ট 2 আছে। ঠিক আছে, মাদ্রাস অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, সেটাকে কি বলা হয়, কালাপ, মানে সেটা কিন্তু বেসিক্যালি কালপাক্কাম তামিলনাড়ু, চেন্নাইতেই সেটা অবস্থিত। ঠিক আছে, আর সেটার পার্ট 1 পার্ট 2 আছে, মানে প্ল্যান্ট 1 প্ল্যান্ট 2 আছে। নারোরা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, সেটারও প্ল্যান্ট 1 প্ল্যান্ট 2 আছে, নারোরা উত্তরপ্রদেশে। কাকরাপার অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, সেটা আছে গুজরাটে। ঠিক আছে, কায়গা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, সেটা আছে কায়গা কর্ণাটকাতে। তারপর রাজস্থান অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, সেটা কোটাতে আছে, সেটা সবাই জানো, কোটা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট ইজ ইন রাজস্থান। ঠিক আছে, কায়গা অলরেডি আমরা বললাম, কায়গা টোটাল 4টা অ্যাটমিক পাওয়ার জেনারেশনের নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কিন্তু আছে। তারপর তারাপুর অলরেডি আমরা বহুবার বলেছি। কুন্দানকুলাম, একটু আগে যেটা বললাম, কুন্দানকুলাম নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের 1 আর 2 আছে, সেটা হচ্ছে কুন্দানকুলাম তামিলনাড়ুতে। ঠিক আছে, একটা হচ্ছে কালপাক্কাম, একটা হচ্ছে কুন্দানকুলাম। তোমাদের কিন্তু ভালো করে কিন্তু এগুলো মনে রাখতে হবে, জিজ্ঞেস করলে এগুলো থেকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, যেমন তোমাদের তারাপুর জিজ্ঞেস করে, কালপাক্কাম জিজ্ঞেস করে, কুন্দানকুলাম জিজ্ঞেস করে, কায়গা, কাকরাপার, নারোরা। ঠিক আছে, তারপর তোমাদের মানে জেনারেলি দেখো এগুলো থেকে জিজ্ঞেস করে জেনারেলি কোথায় এগুলো আছে। ঠিক আছে, কোথায় এগুলো আছে, যেগুলো বর্তমানে মানে কি বলবো, মানে সবচেয়ে প্রথম তোমরা যদি বলো ইন্ডিয়ার সবচেয়ে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোনটা, সেটা হচ্ছে তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন, যেটা এই যে এটা 1969-এ কমিশন করা হয়েছে মহারাষ্ট্রতে। ঠিক আছে, এটা বেসিক্যালি আমেরিকান সাপ্লাইড BWR টেকনোলজি প্রথমে কিন্তু ইউজ করেছে। ঠিক আছে, এরপরে আপগ্রেড করে ইউনিট 3 ইউনিট 4 অপারেট করছে, মানে আপগ্রেডেড ক্যাপাসিটি নিয়ে উইথ অ্যাডভান্স টেকনোলজি। টোটাল কম্বাইন্ড ক্যাপাসিটি এই যে ইন্ডিয়ার সবচেয়ে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের হচ্ছে 980 মেগাওয়াট। 980 মেগাওয়াট সবচেয়ে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন্ডিয়ার হচ্ছে কুন্দানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা হচ্ছে তামিলনাড়ুতে। ইট ইজ দ্য লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া। টোটাল প্ল্যান্ট 6টা রিয়েক্টর আছে। প্ল্যান করা হচ্ছে যে ইন নিয়ার ফিউচার 6000 মেগাওয়াট এনার্জি উৎপাদন করা হবে, পাওয়ার উৎপাদন করা হবে এই নিউক্লিয়ার প্ল্যান্টটা থেকে। ঠিক আছে, এই নিউক্লিয়ার প্ল্যান্টটাতে আমরা একটু আগে বলেছি রাশিয়ার রিয়েক্টর ইউজ করা হয়, রাশিয়ার রিয়েক্টর টেকনোলজি ইউজ করে সেখানে পাওয়ার জেনারেশন কিন্তু করা হয়। ঠিক আছে, এখানে বিভিন্ন অ্যাডভান্সড প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টর ইউজ করে কিন্তু সেখানে জেনারেশন করা হয়। ঠিক আছে, আর তোমাদের বেশি কিছু মানে জানার দরকার নেই, এই জায়গাগুলো থেকে এই জিনিসগুলোই আসে, যদি আসে এর বাইরে কিন্তু আসবে না। ঠিক আছে, আর বিভিন্ন চ্যালেঞ্জেস আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টসের, যেগুলো ইন্ডিয়াতে অপারেট করে, যেমন কস্ট বেশি, ইনিশিয়াল কস্ট যেগুলো সেগুলো বেশি। তারপর মানে এগুলো যেখানে সেট আপ করা হয়, ঠিক আছে, এনভায়রনমেন্ট ড্যামেজ হয়, পাবলিক থেকে প্রোটেস্ট হয়। ঠিক আছে, ইউরেনিয়ামকে যদি ফুয়েল হিসেবে ইউজ করা হয় সেটার জন্য পটেনশিয়াল থ্রেট থাকে। ঠিক আছে, তারপরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়েও প্রবলেম হয়, কারণ সেগুলো যেখানে মানুষ আছে সেখানে যদি যায়, ইট ক্যান পলিউট, ইট ক্যান কজ ভেরিয়াস হেলথ ইম্প্যাক্টস অন দ্য পিপল যারা ওই এরিয়াতে বসবাস করবে। ঠিক আছে, আবার অনেক সময় ডিলেও হয় এই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করতে, বিভিন্ন কেসও করা হয়ে থাকে কোর্টে। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস গুলো ইন্ডিয়াতে রেগুলেট করে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস গুলোকে রেগুলেট করে, যেটা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি DAE গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যেটা ফাংশন করে। ঠিক আছে, এই আরবি মানে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড, এনারা মানে এটা এনশিওর করে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস গুলো রুলস, সেফটি রুলস আর এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করে যা যা গাইডলাইন্স আছে সেগুলো মেনে এগুলো চলছে। ঠিক আছে, আর এটা মনে রাখতে হবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড NPCIL, সেটা দায়িত্বে আছে নিউক্লিয়ার প্ল্যান্টগুলোকে ঠিকভাবে চালানোর। এগুলো সেট আপ করা হয় আন্ডার অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড, যেটা হুইচ ইজ আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু এগুলোকে চালানোর দায়িত্ব হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এটা AERB মানে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের সাথে ইন কোঅর্ডিনেশন কাজ করে সমস্ত সেফটি স্ট্যান্ডার্ড যাতে মেনটেন হয় সেটা এনশিওর করে এগুলো কিন্তু কাজ করে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের
ভালো করে মনে রাখতে হবে। সো আশা করি তোমরা মানে বুঝতে পেরেছো। আর আরেকটা আমরা একটু আগে যেটা বলেছিলাম, রাওয়াত ভাটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেটা তোমরা এই লিস্টে হয়তো নেই, আমরা বলে দিই। রাওয়াত ভাটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা হচ্ছে তোমাদের রাজস্থানে অবস্থিত। কি বলেছি? রাওয়াত ভাটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ সিচুয়েটেড অ্যাট রাজস্থান। ঠিক আছে, সিচুয়েটেড অ্যাট কোথায়? রাজস্থান। তোমাদের এটা মনে রাখতে হবে, এগুলো থেকেই কোশ্চেন জেনারেলি কিন্তু জিজ্ঞেস করে। এবার আমরা চলে যাচ্ছি থার্মাল পাওয়ার প্ল্যান্টস ইন ইন্ডিয়া। থার্মাল পাওয়ার প্ল্যান্টস, ঠিক আছে, এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। নামেই বোঝা যায়, নামেই কি বোঝা যায়? থার্মাল পাওয়ার প্ল্যান্টসরা কি দিয়ে জেনারেট করে ইলেকট্রিসিটি? কোনো একটা ফুয়েল সোর্স দিয়ে, কোনো একটা ফুয়েল সোর্স থেকে হিট জেনারেট করে, হিটের স্টিম দিয়ে টারবাইনগুলোকে মুভ করিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করে থার্মাল পাওয়ার প্ল্যান্টসে পাওয়ার জেনারেশন কিন্তু হয়। ঠিক আছে, এই যে হিট যেগুলো জেনারেট হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু মানে হিটের থেকে যে স্টিমটা হয়, ওয়াটারটাকে বয়েল করে এই স্টিমটা দিয়ে টারবাইনগুলো মুভ করে পাওয়ার জেনারেশন কিন্তু করে। ঠিক আছে, এই থার্মাল পাওয়ার প্ল্যান্টসগুলোকে অপারেশন করার জন্য বিভিন্ন ফুয়েল সোর্সেস আছে, যেমন কয়লা বা কোল ইউজ হতে পারে, গ্যাস ইউজ হতে পারে, ডিজেল বা লিকুইড ফুয়েল ইউজ হতে পারে, বায়োমাস ইউজ হতে পারে, বা কোনো ওয়েস্ট ম্যাটেরিয়ালকে ইউজ করেও কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্টস মানে পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্টসের অ্যাজ এ ফুয়েল সোর্স কিন্তু ইউজ করা যায়। ঠিক আছে, ইন্ডিয়াতে মেইনলি 3 টাইপের থার্মাল পাওয়ার প্ল্যান্টস আছে। ঠিক আছে, 3 টাইপের। কোল দিয়ে যেগুলো চলে, কোলকে অ্যাজ এ ফুয়েল সোর্স ইউজ করে যেই থার্মাল পাওয়ার প্ল্যান্টসগুলো আছে, সেগুলো টোটাল সবচেয়ে বেশি সেগুলো দিয়েই তোমাদের মানে কি বলবো, একটা দেখো, একটা আছে কোল, একটা আছে গ্যাস, আর একটা আছে লিকুইড ফুয়েল বা ডিজেলের। ঠিক আছে, সবচেয়ে বেশি গ্যাস দিয়ে অপারেট হয়। ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ড মোস্ট কোল দিয়ে অপারেট হয়, থার্ড মোস্ট হচ্ছে ডিজেল দিয়ে অপারেট হয়, থার্ড মোস্ট হচ্ছে 509.71 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় সেই সমস্ত থার্মাল পাওয়ার প্ল্যান্টসগুলো দিয়ে, যেগুলো নাকি ডিজেল কিন্তু ইউজ করে। ঠিক আছে, আর তোমাদের কয়লা দিয়ে যেগুলো ইউজ হয় সেগুলো, আর একটা কি কয়লা, একটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, গ্যাস দিয়ে হচ্ছে 24,956.51 মেগাওয়াট পাওয়ার কিন্তু জেনারেশন হয়। ঠিক আছে, আর কয়লা দিয়ে সবচেয়ে বেশি, কয়লাটা হচ্ছে 1 নাম্বার, গ্যাসটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে লিকুইড ফুয়েল বা ডিজেল। তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, টোটাল যত থার্মাল পাওয়ার প্ল্যান্টস আছে ইন্ডিয়াতে, ঠিক আছে, সবগুলো মিলিয়ে ইন্ডিয়ার যে পাওয়ার জেনারেশন যে সিনারিওটা আছে, সেখানে একটা ভালো সংখ্যার কন্ট্রিবিউশন কিন্তু করে। ঠিক আছে, গ্যাস বেসড পাওয়ার জেনারেশন কিন্তু ত্রিপুরাতেও কিন্তু হয়। ঠিক আছে, তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এইবার আমরা কি দেখব, যেই নামগুলো আছে সেগুলো আমরা দেখে নেব যে কোন স্টেটে কোন থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো আছে। আর মনে রাখবে, এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট দিয়ে যেই পাওয়ার জেনারেশন হয়, টোটাল 71% অফ দ্য টোটাল পাওয়ার জেনারেশনের যে রিকোয়ারমেন্ট, পাওয়ারের রিকোয়ারমেন্ট ইন্ডিয়াতে, সেগুলো মানে ফুলফিল করা হয় এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের পাওয়ার জেনারেশন দিয়ে। ঠিক আছে, এবার দেখে রাখো, আমরা স্টেট ওয়াইজ ভাগ করে দিয়েছি। এখানে মধ্যপ্রদেশে আছে আমারকান্তক থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সতপুরা, সঞ্জয় গান্ধী বীরসিংপুর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সিঙ্গাজি থার্মাল পাওয়ার স্টেশন, বিন্ধ্যাঞ্চল থার্মাল পাওয়ার স্টেশন, সিংরাউলি সুপার থার্মাল পাওয়ার স্টেশন, সবগুলো হচ্ছে মধ্যপ্রদেশে। নামগুলো তোমরা লিখে রাখতে পারো। তারপর মহারাষ্ট্রতে আছে অমরাবতী, চন্দ্রপুর, খাপের খাদা, তিরোদা, চন্দ্রপুর, সোলাপুর, মৌদা সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বেশি কোশ্চেন আসে কম্পেয়ার টু থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেটাও আমরা বলে দিলাম। তবুও আমাদের দায়িত্ব লিস্টটা তোমাদের দেখিয়ে দেওয়া, তোমরা দেখে রাখো। তারপর উত্তরপ্রদেশে আছে আনপারা, দাদরি, ফিরোজ গান্ধী ন্যাশনাল ক্যাপিটাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ওবরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, রিহান্দ ড্যামের সাথে তোমরা সেটা মিলিয়ে নিতে পারো, রিহান্দ আর রোজা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সবগুলো হচ্ছে তোমাদের উত্তরপ্রদেশে। ঠিক আছে, তারপর ঝাড়খণ্ডে আছে বোকারো আর পাত্রাতু থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বোকারো থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর পাত্রাতু থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তেমনিভাবে বিহারে কি আছে, বারাউনি, এটা অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, বারাউনি থার্মাল পাওয়ার স্টেশন ইজ সিচুয়েটেড অ্যাট বিহার। ঠিক আছে, তারপর পাত্রাতু বিহার আর ঝাড়খণ্ডে অবস্থিত, খালগাঁও সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, এটা হচ্ছে বিহারে অবস্থিত। ঠিক আছে, নেক্সট রাজস্থান আছে ছাবড়া, কালিসিন্ধ, কোটা, সুরতগড়, বরসিংগর, আন্তা, রামগড় গ্যাস থার্মাল পাওয়ার স্টেশন, এটাও অনেকবার কিন্তু পরীক্ষাতে এসছে। এগুলো সব রাজস্থানে অবস্থিত। তেমনি ভাবে ছত্তিশগড়ে আছে সিপাত, লারা সুপার, কোরবা, ভিলা, এগুলো একদম ইজি, এগুলো আশা করি আসবে না। সিপাতটা এখান থেকে আসলে কিন্তু আসতে পারে। সিপাত থার্মাল পাওয়ার প্ল্যান্ট সিচুয়েটেড অ্যাট ছত্তিশগড়। ঠিক আছে,
তেমনি ভাবে উড়িষ্যাতে আছে হীরাকুদ, ঝারসুগুড়া, তালচের। এই তালচেরটা অনেকবার কিন্তু এসছে। ঝারসুগুড়া উড়িষ্যার একটা জায়গার নাম, হীরাকুদ তোমরা ড্যাম জানো, সো অনেকেই গেস করে নিয়েছো। ওইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তালচের থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেটা উড়িষ্যাতে কিন্তু অবস্থিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে আছে রামাগুন্ডাম থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর সিমহাদ্রি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আসামে আছে নামরূপ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এটাও কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে। নামরূপ থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ সিচুয়েটেড অ্যাট আসাম। ঠিক আছে, তারপর গুজরাটে আছে গান্ধীনগর। মুদ্রাটাও অনেকবার এসছে, স্টার মার্ক তোমরা দিয়ে রাখো। সিক্কা, এটা অনেকবার এসছে। উকাই, এটা অনেকবার এসছে। ওয়ানাকবরি, এটা অনেকবার এসছে। আক্রিমোটা, এটাও এসছে, আর বাকিগুলো আসেনি। সাবরমতি থার্মাল পাওয়ার স্টেশন আর কাচ লিগনাইট থার্মাল পাওয়ার স্টেশন, এগুলো আসেনি। গুজরাট থেকে মুদ্রা, সিক্কা, উকাই, ওয়ানাকবরি, আক্রিমোটা, এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। যেগুলো নামগুলো একটু কনফিউজিং সেগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে। গান্ধীনগর জিজ্ঞেস করবে না, কারণ গান্ধীনগর শুনলেই সবাই বুঝে যাবে ইট ইজ ইন গুজরাট। ঠিক আছে, তোমরা গুজরাট থেকে কি কি মনে রাখবে? মুদ্রা, সিক্কা, উকাই, ওয়ানাকবরি, আক্রিমোটা থার্মাল পাওয়ার স্টেশন সবগুলো বা প্ল্যান্ট সবগুলো হচ্ছে গুজরাটে অবস্থিত। ঠিক আছে, তারপর তামিলনাড়ুতে আছে এন্নোর, এটা কম আসে। মেট্টুর, এটা অনেকবার এসছে। মেট্টুর, নেইভেলি, এটা অনেকবার এসছে। টুটিকোরিন, এটা অনেকবার এসছে। ভারত থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এটা অনেকবার কিন্তু এসছে। এটা একটু কম এসছে। মেট্টুর, নেইভেলি, টুটিকোরিন, এগুলো সবগুলো তামিলনাড়ুতে অবস্থিত। রিপিটেডলি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। মেট্টুর, নেইভেলি, টুটিকোরিন থার্মাল পাওয়ার প্ল্যান্ট অল আর সিচুয়েটেড ইন তামিলনাড়ু। ঠিক আছে, তারপর ওয়েস্ট বেঙ্গলে আছে দুর্গাপুর, জিজ্ঞেস করবে না। ফারাক্কা জিজ্ঞেস করবে না। মেজিয়া, এটা জিজ্ঞেস করতে পারে। মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা স্টেশন ইজ সিচুয়েটেড অ্যাট ওয়েস্ট বেঙ্গল। কোলাঘাট, এটাও ওয়েস্ট বেঙ্গলে সিচুয়েটেড। অপশনে মহারাষ্ট্র দিয়ে দেবে, সবাই যাতে কনফিউজ হয়ে যায়। বক্রেশ্বর, এটাও ইম্পর্টেন্ট। দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন জিজ্ঞেস করবে না। বজবজ থার্মাল পাওয়ার প্ল্যান্ট জিজ্ঞেস করবে না। সাগর দিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট এটা জিজ্ঞেস করবে। ওয়েস্ট বেঙ্গল থেকে কোনটা ইম্পর্টেন্ট? মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন, কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন আর সাগর দিঘি থার্মাল পাওয়ার স্টেশন, এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। তোমরা সবগুলো খাতায় নোট করে রাখো, দেখবে যেগুলো বলছি সেগুলো থেকে কিন্তু আসবে। সো আশা করি তোমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টস আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস এর ব্যাপারে যা যা বলেছি সব তোমরা বুঝতে পেরেছো। মেইনলি এখানে কোন পাওয়ার প্ল্যান্ট বা কোন নিউক্লিয়ার বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত সেটাই কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে ফিশন আর ফিউশন, অনেক সময় জেনারেল সায়েন্সে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন জিজ্ঞেস করে, সেটাও কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, সো এই ছিল আজকে ছোট একটা ভিডিও। এতটুকু দেখে রাখলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো এই ভিডিওটা। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, সমস্ত আপকামিং পরীক্ষা যেমন জিআরবিটি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, কম্বাইন 3, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ পরীক্ষা আর বিভিন্ন আপকামিং আসন্ন যে চাকরিগুলো আছে সবগুলোর পরীক্ষাতে স্ট্যাটিক জিকে কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। তাই তোমরা কিন্তু সবগুলো দেখবে। আমরা চেষ্টা করবো দিনে ডেইলি একটা করে ক্লাস আনা। ঠিক আছে, আর তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের লাগবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসে চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু তোমরা একটা প্ল্যাটফর্মে অন টাইম জেনুইন আপডেটগুলো পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।